আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে ইংরেজি গ্রামারের আরও একটি টপিকস নিয়ে উপস্থিত হলাম। গত দিনগুলোতে আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং এর প্রকারভেদগুলো দেখেছি। সেন্টেন্স কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী সেটা দেখেছি। আজকের ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা হেডওয়ার্ড, এই বিষয়গুলো নিয়ে। তো আসো প্রথমে আমরা একটু সাবজেক্ট কি সেটা একটু জেনে নিই। দেখো, সাবজেক্ট হলো একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কোনো কিছু করে। এখানে কোনো কিছু বলতে কোনো কাজ বোঝাবে, যে কোনো কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলতে পারি। দেখো, সাবজেক্ট মূলত আই, উই, ইউ, দে, হি, শি, কারো নাম, এরপরে ইট ইউজ করতে পারি। এই সাবজেক্টগুলোকে আমি আমার মতো করে সুন্দর সুবিধার জন্য, তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করেছি। যেমন এক নম্বরে আমি এদেরকে দিয়েছি, এদের নাম দিয়েছি নর্মাল সাবজেক্ট, আই, উই, ইউ, আর একটি হলো দে। এই চারজন বা এই চারটি সাবজেক্টকে আমি বলি নর্মাল সাবজেক্ট। আর একটা হলো ডিফিকাল্ট সাবজেক্ট। ডিফিকাল্ট সাবজেক্টস কারা? টেস্ট দিতে পারো। ডিফিকাল্ট সাবজেক্টস কারা হবে? তারা হলো হি, শি, কারো নাম, আরেকটা দিতে পারি ইট। এই দেখো, নর্মালের চারটি সাবজেক্ট, একটি হলো আই, উই, ইউ, দে। আর ডিফিকাল্টের চারটি, তারা হলো হি, শি, কারো নাম, ইট। তো এখানে কারো নামের জায়গায় তোমরা ইচ্ছে করলে তোমাদের নামটা ইউজ করতে পারো। যেমন আমার নাম রাসেল, আমি এখানে রাসেল ইউজ করতে পারি। তাহলে মনে রাখতে একটু সুবিধা হবে যে যেখানে নাম থাকে তারা হলো, যেখানে আমার নামটি আছে সেটা হলো ডিফিকাল্ট সাবজেক্ট। যেমন হি, শি, রাসেল, ইট। এটি মনে রাখার সুবিধার জন্য তোমরা এইভাবে পড়তে পারো, নিজেদের নাম দিয়ে পড়বে। এগুলোর একটু ভাগ করার পেছনে একটা কারণ আছে। অর্থাৎ আমাদের যে ভার্বের অবস্থানগুলো, কখনো ভার্বের সাথে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইএস বসে, কখনো ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, কখনো ভার্বের প্লুরাল ফর্ম বসে। এই যে ফর্মগুলো বসে, সাবজেক্টের এই রূপগুলো যদি জানা থাকে তাহলে তোমরা ফর্মগুলো বসাতে পারবা খুব সহজে। এটা আমরা সামনের দিকে ইনশাল্লাহ দেখব। এখন আসো, এই সাবজেক্টের একটা রূপ আমরা এখনই পড়ে ফেলব, কারণ এই রূপটা তোমাদের সামনের দিকে লাগবে। তো আসো, আমরা এখানে দিতে পারি এরকম সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। দেখো, আই, উই, ইউ, দে, হি, শি, ধরো নাম। এখানে আমি নেম ইউজ করি, তোমরা ধরে নিও নেম, আর একটা হলো ইট। এবার দেখো, আই, আই শব্দের অর্থ কি? আমি। এই শব্দটি যখন আমার অবজেক্টে চলে যাবে, অবজেক্টের পজিশনে চলে যাবে, তখন এটি হয়ে যাবে মি। অর্থ কি হবে? অর্থ হবে আমাকে। এরপরে এ যদি কখনো পসেসিভ ফর্মে চলে যায় তখন এ হয়ে যাবে মাই অথবা মাইন। তো আমরা মাইটাকেই কাউন্ট করি আমার। কেমন? দেখো, এই ফর্মগুলো, এদের আরও
ব্যবহার আছে, অর্থাৎ আমরা যখন প্রোনাউন শিখব তখন ইনশাল্লাহ এদের আরও যেই ব্যবহারগুলো আছে, যেমন পসেসিভ, ডাবল পসেসিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, এইভাবে এদের নামগুলো আসবে, তখন আমরা ডিটেলস শিখব। এখন আপাতত মানে এটা আমার লাগবেই, এটা ছাড়া আসলে খুব একটা বেশি দূর আগানো যাবে না, সেই জন্য আমরা এটা একটু শিখে ফেলি এখনই। তাহলে আই আমার সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের পজিশনে আমি যখন আই থাকবো তখন সাবজেক্টে যখন বসবো তখন আমি আই হিসেবে থাকবো, যখন অবজেক্টে চলে যাব তখন আমার আই রূপটা চেঞ্জ হয়ে যাবে মি, যখন আমাকে পসেসিভে যেতে হবে তখন আমি হয়ে যাব মাই। ওকে, এরপরে উই আমরা, তারপর দেখো আস আমাদেরকে, আওয়ার আমাদের। এরপরে ইউ, ইউতে আমরা একটু সময় নিব। ইউ হলো তুমি, আবার ইউতে হলো তোমরা, অর্থাৎ এটার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই একই রকম। তো যেহেতু রূপ একরকম, আমরা পড়তে একটু বুঝে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরা। সিঙ্গুলারে হলো একজন তুমি, প্লুরালে হবে অনেকজন বা তোমরা। তো এটার অবজেক্টিভ ফর্মটাও হলো ইউ, অর্থটা হবে তোমাকে অথবা তোমাদেরকে। এরপরে পসেসিভ ফর্মটা হলো একটা, সেটা হলো ইয়োর, তোমার অথবা তোমাদের। আচ্ছা, দেখো ইউ তুমি অথবা তোমরা, ইউ তোমাকে অথবা তোমাদেরকে, আর ইয়োর তোমার অথবা তোমাদের। এরপরে আসো দে, দে অর্থ কি তারা, অর্থাৎ সাবজেক্টে যখন থাকবে তখন হবে দে। এরপরে যখন অবজেক্টে চলে যাবে তখন হবে দ্যাম, তাদেরকে। এরপরে যখন পসেসিভে যাবে তখন হবে দেয়ার, তাদের। এরপরে আসো হি, হি হলো সাধারণত পুরুষ জাতীয় শব্দগুলোকে বোঝানোর জন্য আমরা হি ব্যবহার করি, প্রোনাউনটা হি ইউজ করি। সে, আর এটার প্রোনাউন হলো অবজেক্ট হলো হিম, তাকে, পসেসিভ হলো হিজ, তার। এইবার দেখো শি, শি এটি সাধারণত মহিলা বা মেয়েদেরকে বোঝায়। তো শি অর্থ সে, এখানে হবে হার, তাকে, এখানেও হবে পসেসিভেও হবে হার, তার। এরপরে দেখো নাম, তো এই যে নামটা আছে, এই নাম তোমরা যারা এই ভিডিওটি দেখবে তোমরা তোমাদের নাম ইউজ করবে। তো সেক্ষেত্রে কারো নাম যদি সে ছেলে হয় তাহলে ছেলের প্রোনাউনগুলো ইউজ করব, যেমন আমরা এখানে দিতে পারি হিম। আর যদি মেয়ে হয় তাহলে আমরা দিব হার, অর্থটা তাকেই বোঝাবে। আর এখানে যদি হয় পসেসিভ ফর্মে তখন দিব হিজ অথবা হার, অর্থটা হবে তার। এরপরে আসো ইট, ইট অর্থ কি ইহা, এটা যখন সাবজেক্টে থাকবে তখন হবে ইট, অবজেক্টে আসলে তখন হবে ইট, অর্থটা হয়ে যাবে ইহাকে। আর যখন পসেসিভে যাবে তখন হবে ইটস, ইহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফরম্যাটটা আমাদের লাগবে, কারণ আমাদের কখনো কখনো এই সাবজেক্টিভ ফর্মগুলো আমাদের অবজেক্টে গিয়ে বসবে, আবার কখনো পসেসিভ নিয়ে বসবে। এই শব্দগুলো যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে সামনের পড়াগুলো আমাদের অনেকটা সহজ মনে হবে। তো দেখো আমরা এখানে একটু 2-3টা নিয়ম দিতে পারি এরকম করে। যেমন দেখো, যদি বলি এই সাবজেক্টগুলো কোথায় বসে, তাহলে আমরা দিতে পারি এরকম যে ভার্বের আগে বা পূর্বে, হ্যাঁ, আগে বা পূর্বে বসে সাবজেক্ট। এটা আমরা একটু দিয়ে দিলাম। একটা উদাহরণ দিতে পারি, যেমন আই
লাভ মাই কান্ট্রি। এরপরে যদি বলি অবজেক্টগুলো কোথায় বসে, তাহলে আমরা দিতে পারি ভার্ব, এখানে আরেকটু জয়েন করি আমি, ভার্ব অথবা প্রিপোজিশন। প্রিপোজিশন এর পর বসে অবজেক্ট। তাহলে ভার্ব অথবা প্রিপোজিশনের পরে বসে অবজেক্ট, যেমন হি gives me a pen, এখানে এটা হলো অবজেক্ট। তারপরে যদি আরো একটি বাক্য লিখি, পসেসিভ ফর্মগুলো বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, তবে শর্ত হলো এদের সাথে একটি নাউন থাকবে, যেমন যদি আমি বলি দিস ইজ মাই পেন, দেখো এই হলো নাউন আর এই হলো পসেসিভ ফর্ম, পসেসিভ। আচ্ছা, এবার একটু বলি আবার, তাহলে সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ, এই চার্ট যেটা আমি দিয়েছি একটু আগে, এটা যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে আমাদের কি কি কাজে লাগবে। এটার জন্য প্রথম কাজটি হলো ভার্বের আগে বসবে সাবজেক্ট, তাহলে যখন ভার্ব আমরা লিখব ভার্বের আগের পজিশনটা হবে সাবজেক্টের জন্য। তারপরে আসো অবজেক্ট কোথায় বসবে, ভার্ব অথবা প্রিপোজিশনের পর বসে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ ফর্মগুলো মধ্যখানের যে ফর্মগুলো ছিল সেগুলো বসবে ভার্বের পর অথবা প্রিপোজিশনের পর। এরপরে পসেসিভ সম্পর্কে যদি একটু বলি, পসেসিভ শব্দের অর্থ হলো মালিকানা বা অধিকার, এরকম কিছু, অর্থাৎ আমার যে জিনিসটি বা তোমার যে জিনিসটি বা আমাদের যে জিনিসটি, একটা সম্পর্ক থাকবে, একটা রিলেশন এখানে থাকে এই শব্দগুলোতে। তো পসেসিভ ফর্মগুলো বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, বা বাক্যের শেষেও মাঝে মাঝে দেখা যায় বসতে পারে, তবে শর্ত হলো এদের সাথে একটি নাউন থাকবে। এই পসেসিভ ফর্মগুলো সাধারণত বাক্যে একা খুব একটা দেখা যায় না, এদের সাথে একটা নাউন নিয়ে এরা বসে, এদের শর্ত হলো এটা। তো দেখো দিস ইজ মাই পেন, যেমন পেন এখানে নাউন, তার আগে কিন্তু মাই বসেছে, অর্থাৎ এটি আমার কলম, এই কলমটি আর কেউ দাবি করতে পারবে না যে এটি তার কলম, এটা হলো আমার কলম, সেই জন্য এখানে এই পসেসিভ ফর্মটা বসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি ফর্ম আমাদের একটু শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আরেকটি টপিকস একটু জেনে ফেলি এই ফাঁকে, সেটা হলো প্রিডিকেট কি। তো প্রিডিকেট সম্পর্কে যদি তোমাদেরকে একটু বলি, সেটা হবে একটি বাক্যে সাবজেক্টের পর যারা থাকে বা সাবজেক্ট যার জন্য কাজ করে তাদেরকে প্রিডিকেট বলে। আরও সহজ করে যদি বলি যে প্রিডিকেট কাকে বলে, সাবজেক্ট সম্বন্ধে যে বাড়তি তথ্য দেয়া হয় একটি বাক্যে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যে বাড়তি তথ্য বাক্যে দেয়া হয় তাই হলো প্রিডিকেট। যেমন হি গিভস মি আ পেন, এখানে দেখো হিটা হলো সাবজেক্ট, আর গিভস থেকে শুরু করে
এটাকে বলবো আমরা প্রিডিকেট। তো প্রিডিকেটের মধ্যে থাকতে পারে নাউন, থাকতে পারে প্রোনাউন, থাকতে পারে ভার্বও থাকতে পারে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যেই তথ্যগুলো দেয়া থাকবে সেটাকেই আমরা বলবো প্রিডিকেট। বন্ধুরা, এবার আমরা অবজেক্ট সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো, আমি একটা বাক্য যদি এখানে লিখি, আই am happy, I eat rice। তোমরা কি আমাকে বলতে পারবে এই বাক্যে এটা তো ভার্ব এম শব্দটি, আর ইট শব্দটাও ভার্ব, এই হ্যাপি শব্দটি এখানে কি আর রাইস শব্দটি এখানে কি? কেউ কি বলতে পারবে? আচ্ছা দেখো, আই অ্যাম হ্যাপি, আমি সুখী, এরপরে হলো আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো, হ্যাপি শব্দটা কখনোই আমাদের অবজেক্ট হবে না। কেন হবে না? আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী, আর এই সুখটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট। এর কারণ হলো অবজেক্ট যদি হতে হয়, এখানে তোমাদেরকে একটু একটা নোট আমি দিয়ে দিই, সেটা হলো অবজেক্ট যদি হতে হয় তাহলে শব্দটি হতে হবে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ এখানে আরও একটু যুক্ত করতে পারো, তোমরা সাবজেক্টও দিতে পারো, অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট যদি কোনো শব্দ হতে হয় তাহলে তাকে আমরা ওই শব্দটি হতে হবে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। দেখো, এই হ্যাপি শব্দটি হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনোই কি সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। এই জন্য হতে পারবে না কারণ আমাদের শর্তের সাথে এটা যাচ্ছে না। শর্ত হলো সাবজেক্ট অবজেক্ট যদি হতে হয় একটি শব্দ, তাকে হতে হবে হয় নাউন, না হলে প্রোনাউন, নতুবা নাউন ফ্রেজ। এখানে যে শব্দটি আছে সেটি হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ সবসময় কমপ্লিমেন্ট প্রকাশ করে। এরপর এখানে আসো, ইট, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কিন্তু এটিকে আমরা অবজেক্ট বলতে পারি। কেন পারি? দেখো, আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। এই ভাতটা এটাই হলো আমার, এটা একটা নাউন, সেই জন্য এটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারি। এখন আসো, একটি বাক্যে অবজেক্ট তুমি খুঁজে পাবা কিভাবে? বাক্যে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট সম্পর্কে যদি এক তথ্য দিই যে অবজেক্ট জিনিসটি কি, অবজেক্ট হলো যার উদ্দেশ্যে কোনো কাজ করা হয় তাকে আমরা অবজেক্ট বলতে পারি। অবজেক্ট বের করার নিয়ম, একটি বাক্যে অবজেক্ট আছে কিনা সেটি আমরা বের করার জন্য একটা নিয়ম ফলো করতে পারি। সেটি হলো বাক্যের ভিতরের মেইন ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। যেমন দেখো, এই শর্তটি তোমাকে মনে রাখতে হবে, একটি বাক্যে অবজেক্ট আছে কিনা সেটি বের করার জন্য এই সূত্রটি বা এই স্ট্রাকচারটি তোমাদের মানতে হবে। সেটা হলো যে বাক্যের ভেতরের মেইন ভার্বকে কি অথবা কাকে, এই দুটি শব্দ দিয়ে যখন আমরা প্রশ্ন করব আর যখন এর উত্তর পাওয়া যাবে তখন ভাববো যে অবজেক্ট আছে।
আর যদি উত্তর না পেয়ে থাকি তাহলে ভাববো যে এখানে অবজেক্ট নাই, শব্দটি অন্য কিছু, সেটি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে ইত্যাদি। যেমন দেখো, তবে এখানে একটি শর্ত আছে, সেটি হলো যে তবে টু বি ভার্ব ছাড়া বা ব্যতীত। টু বি ভার্বকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে না, অর্থাৎ টু বি ভার্বের পরের শব্দটি সবসময় কমপ্লিমেন্ট হবে। এবার আসো মেইন ভার্বে, যেমন আই ইট, আমি খাই, তো আমি কি খাই, ভাত খাই। কি দিয়ে প্রশ্ন করার সাথে সাথেই কিন্তু আমি উত্তরটা পেয়ে গেলাম যে কি খাই, ভাত খাই, তার মানে এটাকে আমরা অবজেক্ট বলতে পারছি। এছাড়াও অবজেক্টের শর্ত অনুযায়ী এই শব্দটি যদি নাউন হয় অথবা প্রোনাউন হয় অথবা নাউন ফ্রেজ হয় তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো। কিন্তু দেখো এই জায়গাতে এটি নাউনও নয়, প্রোনাউনও নয়, নাউন ফ্রেজও নয়, অতএব এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। আর এটা যে কমপ্লিমেন্ট, এটা আমরা কমপ্লিমেন্টের চ্যাপ্টারে গেলে কমপ্লিমেন্ট সম্পর্কে আরও ডিটেলস জানবো। এখন আপাতত অল্প একটু বললাম আর কি, তোমরা এটা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো অবজেক্ট হলো দুই প্রকার, একটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, একটি হলো ডাইরেক্ট অবজেক্ট। দেখো অবজেক্ট দুই প্রকার, একটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক যে শব্দগুলো আছে, যেমন মি, হিম, ইউ, দ্যাম ইত্যাদি। আর ডাইরেক্ট অবজেক্ট যেগুলো, সেগুলো হলো বস্তুবাচক অবজেক্ট, যেমন ইট দিতে পারে প্রোনাউন হিসেবে, পেন হতে পারে, ট্রি হতে পারে, ওয়াচ হতে পারে, টেবিল, চেয়ার অ্যাটসেট্রা, মোবাইল ফোন ইত্যাদি জিনিসগুলো হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট। বা এখানে আমি একটু লিখে দিই, এটা হলো বস্তুবাচক বা বস্তু সম্পর্কীয় আর কি, বস্তু সম্বন্ধীয় যে শব্দগুলো আছে। আর এটি হলো ব্যক্তিবাচক, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট দ্বারা ব্যক্তি বুঝাবে আর ডাইরেক্ট অবজেক্ট দ্বারা বস্তু বুঝাবে। এখন আরও একটি কথা এখানে চলে আসে যে অবজেক্টগুলো কোথায় বসবে, কিভাবে বসবে। তো অবজেক্ট সাধারণত ভার্বের পর বসে। অবজেক্ট সাধারণত ভার্বের পরে বসে অথবা প্রিপোজিশনের পরে বসে। এখন প্রশ্ন হলো, যেহেতু আমাদের দুই প্রকার অবজেক্ট আছে, একটি হলো ব্যক্তিবাচক, একটি হলো বস্তুবাচক, কে কোথায় বসে? তোমাদের সুবিধার জন্য বলি, প্রথমে বসবে দুটি অবজেক্ট। এটা এভাবে লিখতে পারো, একটি বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে, একটি বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্টও আছে আবার বস্তুবাচক অবজেক্টও আছে, তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট হবে আগে আর ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট হবে পরে। তা আমি একটা উদাহরণ দিই তোমাদের, যেমন দেখো, হি গিভস মি আ পেন, সে আমাকে দেয়। এখানে গিভস না দি গেভ দিলে বোধহয় একটু ভালো হচ্ছে। দেখো, হি গেভ মি, সে আমাকে দিয়েছিল আ পেন, একটি কলম, অন মাই বার্থডে, আমার জন্মদিনে। এখানে দেখো, এটা হলো আমাদের ভার্ব দিয়েছিল। এবার প্রশ্ন করি,
কি দিয়েছিল, তাহলে একটি কলম দিয়েছিল। এটা হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, বস্তু। আর কাকে দিয়েছিল যদি প্রশ্ন করি তাহলে হবে আমাকে দিয়েছিল, এটা হলো ব্যক্তি। আচ্ছা, অর্থাৎ একটি বাক্যে যদি দুটি অবজেক্ট চলে আসে তাহলে আমরা প্রথমে লিখব ব্যক্তিবাচক অবজেক্ট আর পরে লিখব বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট আবার প্রথমেও আসতে পারে, তবে সেই জন্য আমাদের টু অথবা ফর ইউজ করতে হবে। টু অথবা ফর দিয়ে এটা এভাবে দিতে পারি আমি, যেমন হি গেভ আ পেন। এরপরে টু মি দিতে পারি অন মাই বার্থডে, দেখো এখানে যেমনটি আমরা লিখে ফেলছি হি গেভ মি আ পেন, খুব সুন্দরভাবে লিখছি, কিন্তু এখানে এরকম করার সুযোগ নাই। হি গেভ আ পেন, সে আমাকে একটি কলম, সে একটি কলম দেয় টু মি, আমাকে। এখানে যেহেতু মিটা পরে চলে আসছে তাই তার আগে একটি টু বসে গেছে। এরকম করে আর কি, যদি আমাদের কোনো বস্তুবাচক অবজেক্ট আমরা প্রথমেও লিখতে পারি তবে সেই জন্য টু অথবা ফর ইউজ করতে হবে। এই ছিল অবজেক্ট সম্পর্কিত কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই লেসনটি একটু ভালোভাবে বারবার দেখলে আশা করি সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য হেডওয়ার্ড এর সাথে রিলেটেড আরও দুই একটি টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ যাতে সবাইকে সব সময় সর্ব অবস্থায় ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।